হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো পটল চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি মাছ। তো দেখো, প্রথমেই আমি হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নিয়েছি। আর দেখো, মশলাটা বেটে রেডি করে রেখেছি। এখানে আছে জিরে বাটা, এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সড করে বাটা, এখানে আছে পেঁয়াজ রসুন বাটা। আর দেখো, এখানে পটল, আলু, টমেটো খুব সুন্দর করে কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু এরকমভাবে কেটেছি, একটু করে খোসা রেখে মাঝখান দিয়ে দুভাগ করে। আর দেখো, টমেটো এগুলোকেও ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর লাগবে এখানে গরম মশলা। আমি সব মশলাটাই আজকে শিলপাটায় বেটেছি। প্রথমটাই তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিলাম। এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো, সব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নিতে হবে। চিংড়ি মাছগুলো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। দেখো, আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার চিংড়ি মাছগুলোকে আমি উঠিয়ে নেব। তারপরে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি আলু আর টমেটো ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর তার আগে একটু পটলও ভেজে নিয়েছি। পটল যেগুলো কেটেছিলাম ওগুলো ভেজে উঠিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। একটু ঢাকা দিয়ে ভাজতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এই দেখো, পটলগুলো ভেজে রেখেছি আমি। এবার ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, বুঝেছো? তার মধ্যে কিন্তু পটলটা আবার মিশিয়ে দিয়েছিলাম আমি। এবার এর মধ্যে যে মশলাগুলো আমি বেটে রেখেছি সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিই। দেওয়া হয়ে গেলে এই বাটিটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ মশলাটা একটু লেগেছিল সেই জন্য। মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে আলু পটলটা মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো সব এর মধ্যে ঢুকে যায়। আর একটু ধৈর্য নিয়ে তারপরে কষাতে হবে। মশলা ভালো কষানো না হলে রান্না কিন্তু একদম ভালো হয় না। এর জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে মশলাটা ভাজতে হবে। দেখো, আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে এটাও মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। চিংড়ি মাছটা কেন ভাজার পরে একটু শক্ত হয়, তো ওটা ভেঙে যাওয়ার ভয় থাকে না। ওই জন্য মশলা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। খুব বেশিক্ষণ না, 2-4 মিনিট একটু ভাজা ভাজা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। কারণ এই তরকারিটা না আমি খুব বেশি একদম ঝোল ঝোল রাখবো না। আলুটা যেহেতু আগে থেকেই আমার সেদ্ধ হয়েই গেছিলো, কারণ আমি মশলাটা কষানোর সময় ঢাকা দিয়েই কষাচ্ছিলাম, তার জন্য খুব বেশি ঝোল রাখবো না, অল্পই ঝোল রাখবো। এই দেখো, আমার মশলাটা দেওয়ার পরে জল দেওয়ার পরে দেখো পুরো ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ? এর থেকে আর আমি শুকাবো না। এবার যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম এই গরম মশলাটাও এর মধ্যেই দিয়ে দেবো। বাটির মধ্যে এখনও মশলা আছে, তার জন্য একটু ঝোল বাটির মধ্যে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। একটু মশলা যেটুকু গরম মশলা বাটা আছে বাটাতে ওটাও তরকারির মধ্যে চলে যায়, ওর জন্য ধুয়ে নেব। দিয়ে আরও 2 মিনিট মতন ফোটাবো গরম মশলাটা দেওয়ার পরে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আলু পটলটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো এটাই ছিল আজকের রেসিপি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলটিকে